نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون فقال النبي صلى الله عليه وسلم المنافق إذا حدث كذب وإذا وعد خلف وإذا اؤتمن خانا وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما وألحقني بالصالحين اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের 2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলের আজকের দ্বিতীয় দিন বা শেষ দিন 2 দিন ব্যাপী এই ইসালে সওয়াব মাহফিলের সভাপতি সঞ্চালক আমন্ত্রিত উলামা হুফাজ ও হুজ্জাজ কেরাম সমাবেত এই মাদ্রাসার ছাত্রীদের গার্জিয়ান তৎসহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য সমর্থক সহযোগী আমাদের এই ব্লক এবং তার আশপাশ বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যমণ্ডলী দূরে দারাজে পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কিছু বক্তব্য খাস করে জিকিরের মজলিসে আমরা বসে আত্মার কিছু তৃপ্তি স্বাদ ও মজা আমরা উপভোগ করেছি আমার পরে আরো অনেক বক্তা রয়েছেন আমাদের বাঁকড়া হাই মাদ্রাসার সুযোগ্য শিক্ষক আঞ্জুমানে ওয়াইজিনের সহ সম্পাদক জনাব ভাই মুসার সর্দার সাহেব আমাদের জামাইবাবু খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা ও মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুর রহমান সাহেব সেই সঙ্গে আমাদের সালাউদ্দিন তৎসহ
জেবুন্নিসা বালিকা মাদ্রাসার যিনি ডিরেক্টর মৌলানা নাজিম উদ্দিন সাহেব, আরও অনেকেই রয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহাশিস জ্ঞাপন করছি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সেই সমস্ত ভাই ও বন্ধু যারা আমার আওয়াজ শুনছেন, আমি আসবার সময় দেখছিলাম রাস্তার ধারে দুই ধারে প্রচণ্ড ভিড়। শুধু এই ভিড়টা টপকাতে আমার প্রায় 10-12 মিনিট সময় লেগেছে। যারা রাস্তার উপরে আছেন, চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের একজন খাদিম, একজন সহযোগী, একজন সেবক হিসাবে আমরা আপনাদেরকে বাদ দেইনি, আপনারাও আমাদের ভিতরে শামিল আছেন। সুতরাং এমন কিছু না হোক যে আমাদের মাদ্রাসার জলসার সৌন্দর্য নষ্ট হয়। সেই জন্য পথচারী সমস্ত ভাই বন্ধু, নওজওয়ান যুবকদেরকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি। ইতিপূর্বের যে আলোচনা সেগুলো আপনি মাথায় রাখুন। আমি কোরআনুল কারীমের একেবারেই প্রথম দিক থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। ওয়াইদা কিলা লাহুম আমিনু ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ইসলামের একেবারেই রাসূলুল্লাহর জামানাতে, ইসলামের প্রথম প্রচারের যুগে যখন তিনি সাধারণ মানুষদেরকে ডেকে বলতেন যে তোমরা ঈমান কবুল করো, তারা তখন বলতো আনুমিনু কামা আমানাস সুফাহাউ। আয়াতের মর্ম উপলব্ধি করে বলা যেতে পারে, এই আয়াত যখন নাজিল হচ্ছিল তখন রাসূলুল্লাহর বয়স 45 থেকে 48-এর কোটায় হবে। কিছু মানুষ তখন ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদা পেয়েছেন, সংখ্যা তাদের অত্যন্ত কম। অন্যদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো, তাদের ভিতরে একটা গোষ্ঠী এমন ছিল, তারা বলল আনুমিনু, আমরা কি সেই রকম ইমানদার হব কামা আমানাস সুফাহাউ, মূর্খ, অজ্ঞ, অবুঝ এবং অশিক্ষিত মানুষেরা যেরকম ইমানদার হয়। কথাটা মনে হচ্ছে মাথায় যায়নি, আর এক চান্সে যাওয়ার বিষয়ও না, একটু জটিল। যেদিন আবু বকর, ওমর, ওসমান, তলহা, হযরত আলী, আব্বাস, এই ধরনের মানুষ, সুমাইয়া, খাদিজা, 40-45 কি 60 জনের একটা ছোট্ট কাফেলা, তারা নবীর ঈমানের এই দাওয়াত কবুল করেছেন। এই ছোট্ট কাফেলার বাইরে তো এখন লাখো মানুষ আছে। তাদের ভিতরে কারো কারো কাছে রাসূল যখন এই কলমার দাওয়াত দিতেন, তারাই দাওয়াত শুনে বলতো আনুমিনু কামা আমানাস সুফাহাউ। অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ লোকেরা যেমন মুহাম্মাদের কলমা পড়েছে, আমরা কি সেই রকম অশিক্ষিত, মূর্খ আর অজ্ঞদের মতো ইমানদার হব? ভাষাটা কি ঠিক ছিল তাদের? আচ্ছা, সত্যিকারের অর্থে এবারে বলেন, যারা ঈমানের কলমা পড়েছিলেন তারা কি সত্যি অজ্ঞ? তারা কি অবুঝ? তারা কি অশিক্ষিত, গোমরা ছিলেন? তাহলে ঈমানদারদেরকে যারা গোমরা, অশিক্ষিত আর অজ্ঞ ভাবছেন,
আসলে তারা কি? তারাই অজ্ঞ, কিন্তু ওরা যে অজ্ঞ ওরা নিজেরাও বুঝতে পারছে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমানদার হয়ে যাও, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নাও, ওরা বলল আনুমিনু কামা আমানাস সুফাহাউ, আমরা কি আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবায়ের, আমরা কি ওদের মতো মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত যে ওরা যে কলমা পড়েছে আমরাও সেই কলমা পড়বো? নাউযুবিল্লাহ বিনা। একটু সবাই মিলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, যারা ঈমানদারদেরকে অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, বোকা ভাবছে, আসলে তারাই যে বড় অন্ধ এটা ওরা নিজেরাও বুঝতে পারছে না। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এবারই আবার তাদেরকে বলা হলো যে আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়াঝাটি করো না, অশান্তি করো না, মারামারি আর খুন খারাপি করো না। ওরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো অশান্তি করছি না, ঝগড়া বাঁধাই না, মারামারি করছি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। কারা বলছে? যারা কলমা পড়ি তারা বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। ভূতের মুখে রাম নাম। কেসটা কি? প্রিয় রাসূলের জামানাতে যখন ইসলাম প্রচার শুরু হলো, তো সমস্ত আরব দেশের মানুষেরা প্রথমত দুটো দলে বিভক্ত হলো। খুব সামান্য কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন, আর বিরাট একটা সংখ্যক মানুষ তারা ইসলাম গ্রহণ করলো না। এই যারা ইসলাম গ্রহণ করলো না এদের ভিতরে আবার দুটো দল হলো। এক দল বলল আমরা নিজেরা কলমা পড়িনি, তবে মুহাম্মদ কলমা প্রচার করছে, করুক, ওতে আমরা বাধা দেব। এই দলটার সঙ্গে ইসলামের কোনোদিন কোনো শত্রুতা হয়নি। মুহাম্মাদের কলমা আমরা পড়িনি, মুহাম্মদকে রাসূল বলে আমরা মানিনি, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে আমরা বিশ্বাস করিনি, আমরা আমাদের লাত, মানাত, উজ্জা, হুবাল ঠাকুর দেবতা যা আছে তাই পূজা করি। কিন্তু মুহাম্মদ যে প্রচারটা করছে ও ওর মতন প্রচার চালিয়ে যাক, আমরা ওর কাজে কোনো বাধা দেব না। কলমা না পড়া মানুষের দ্বিতীয় আর একটা দল যারা ছিল, ওদের উদ্দেশ্য হলো আমরা তো মুহাম্মাদের প্রচার করা কলমা তো পড়বই না, উপরন্তু ও যাতে আর প্রচার করতে না পারে তার জন্য আমরা রাস্তা ঘাটে, হাটে, মাঠে যেখানেই পাবো মুহাম্মাদকে বাধা দেব। বোঝা গেছে? তিনটে দল। এক দল ইসলাম গ্রহণ করলেন, এক দল করলো না। যারা ইসলাম গ্রহণ করলো না ওদের দুটো দল। এক দল বলছে মুহাম্মাদের প্রচারে বাধা দেব না, আর এক দল বলছে আমরা কলমা পড়বো না, ওর প্রচারটাও করতে দেব না। তাহলে সংঘাত আর ফিতনা করছে কারা? একটু চুপচাপ থাকা ভালো, এত ভালো তো ভালো না। হা করে চেয়ে রয়েছেন আমার মুখের দিকে, মনে হচ্ছে আমার মাথাটা চিপকে খাবে। ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। গেটের মুখে একজন স্বেচ্ছাসেবক দেওয়া ভালো, ওখানে যখনই কেউ আসবে সঙ্গে সঙ্গে দুলাভাই বলে একটু হাতটা ধরে আদর যত্ন করে বসতে বলতে হবে। ওর একটু দুলাভাইটা না বললে ওরা আবার বসে না। স্বেচ্ছাসেবক কই সব গলায় দিয়ে এক দল ছিল তো ঘুরছিল, সব কোথায় গেল? গলায় দড়ি দেওয়া, এই সে গলায় দড়ি দেওয়া পার্টিগুলো কই? ওই দেখ, ওরে স্বেচ্ছাসেবক যাদের গলায় ব্যাজ ঝুলছিল সেসব পার্টি কই? ওই তো গেটের সামনে আসলেই একটু দুলাভাই বলে আদর যত্ন করে ভেতরে ঢুকিয়ে দেন।
যেটা বলছিলাম, প্রিয় রাসূলকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি ওদেরকে বলে দিন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হলো, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা দুনিয়াতে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দ্বীনের কলমা প্রচার করছে, এই প্রচারে তোমরা বাধা দিও না। একটা পানি যদি আপন পথে যদি সমানভাবে চলে যায় সমস্যা হয় না, কিন্তু যেখানেই বাধা পায় সেখানেই গেঁজা হয়। বাধা পেলি গেঁজা হবে, বাধা না পেলি কোনো গেঁজা হবে না। কলমা না পড়াই দ্বিতীয় গোষ্ঠীটা, যারা বলল আমরা কলমা পড়বো না আর মুহাম্মদকে প্রচারও করতে দেব না, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন, লা তুফসিদু ফিল আরদ, আল্লাহর জমিনে সবারই স্বাধীনভাবে বাক স্বাধীনতা আছে, কথা বলতে পারে। তাই বলে একজনের প্রচারের কাজে তুমি বাধা সৃষ্টি করতে পারো না। তোমার ধর্ম তুমি প্রচার করো, মুহাম্মাদের ধর্ম মুহাম্মদ প্রচার করুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের প্রচার চালাও, মুহাম্মদ সে তার দ্বীন ধর্ম ইসলামের প্রচার করুক। ওরা বলল হবে না, আমরা প্রচারটাই করতে দেব না। ওদের যখন বলা হলো লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ওরা রাসূলুল্লাহর প্রচার বন্ধ করবে, আবার বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদ করছি না, শান্তি প্রতিষ্ঠা করছি। আচ্ছা সত্যি কেটা শান্তি? অশান্তি পাকাচ্ছে। এই দলটার ভিতর থেকে আবার কিছু মানুষ তৈরি হয়ে গেল, তারা এবারে বলতে লাগলো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমান্না বিল্লাহি। আমরা না অনেকদিন শুনে শুনে মুহাম্মাদের কথাবার্তা শুনে শুনে আমরা আল্লাহর উপরই ঈমান গ্রহণ করলাম। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকেও বিশ্বাস করলাম। এটা কাদের কথা? ওই যারা ঝগড়া বাঁধাতো, পথ আটকাতো, তাদেরই একটা অংশ। ওরা বললো আমরা ঈমান কবুল করলাম আর পরকালকে বিশ্বাস করলাম, এটা ওদের কথা। এবারে আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, ওরা একটাও ঈমানদার না। এবার কি করবেন? সুবহানাল্লাহ ফির গেলেন? সুবহানাল্লাহ তো ভালোই দিলেন, আর আমি আর কি বলবো? ভালো সংবাদ শুনছেন, সুবহানাল্লাহ বলছেন, বাধাও তো দিতে পারছি না। আল্লাহর বান্দা মনে রাখো, ওরা যখন নিজেরা রাসূলুল্লাহর কাছে এসে বলল আমান্না বিল্লাহি, আমরা ঈমান গ্রহণ করে নিলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে আমার আল্লাহ বলে দিলেন ওমা হুম বিমুমিনিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন ওদের ধোঁকায় পড়ে যাবেন না, ওদের কথা যেন বিশ্বাস করবেন না। আসলে ওরা একটাও ইমানদার হইনি, ওরা মুখে কলমা পড়েছে, ওদের অন্তর কলমা পড়িনি, ওরা মুখে আল্লাহকে মেনে নিয়েছে, ওদের কলব আল্লাহকে মানতে পারিনি, ওরা মুখে আপনাকে রাসূল বলে মেনেছে, ওদের অন্তর আল্লাহকে আপনাকে রাসূল বলে মানতে পারিনি। ওমা হুম বিমুমিনিন, ওরা একটাও কিন্তু ওদের ভিতর থেকে ওরা ইমানদার হয়নি। রাসূলুল্লাহ বড় অবাক হয়ে গেলেন, আহারে ওরা আমার সামনে বলল আমরা ঈমান কবুল করেছি, ওরা আমার সামনে হাত ধরে বলল পরকালকে বিশ্বাস করে নিয়েছি, আর ওদের অন্তর্যামী, ওদের ভিতরের সব খবর যে আল্লাহ ভালো জানেন, তিনি তো বলে দিলেন ওমা হুম বিমুমিনিন, ওরা একটাও প্রকৃত অর্থে ঈমানদার হয়নি। তাহলে 20 বছর মুফতি সাহেবের সঙ্গে থেকে থেকে যারা বললে এই যুগে পীর থাকে তো মুফতি সাহেব হবে, বুঝতে পারেননি? আচমকা বলল ওরা সব সিলসিলার বিরাট বড় শত্রু। বড়াব্বা জানিস নি, আমি তো ছিলাম 20 বছরে, ওরা সিলসিলার বিরাট বড় শত্রু। খোদ নবীকে যারা ধোকায় ফেলতে চায়, মনে হচ্ছে সে রক্ত পুরো বন্ধ হয়নি, এখনো সে নদী বোধহয় চলতেছে, সে স্রোত মনে হচ্ছে এখনো বন্ধ হয়নি, সেই স্রোত আজও আছে।
ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা ওখান থেকে যখন ওদের আপনজন, ওদের বাবা মা, ওদের আত্মীয় স্বজনদের কাছে চলে গেল, ওরা তখন জিজ্ঞেস করে বলল, খোকা তুই তো মুহাম্মাদের কাছে ওঠা বসা করিস, তুই তো মুহাম্মাদের সাথে নামাজ পড়িস, তুই তো মুহাম্মদ রোজা করলে তুইও রোজা করিস, তুই তো মুসলমান হয়ে গেছিস বাবা। ছেলে তখন বাপ মার মাথা দিয়ে বলল, মা লাত মানাত উজ্জা বলে শপথ করে বলছি, আসলে আমরা কেউ মুসলমান হইনি, আমরা কেউ মুসলমান হইনি। মুহাম্মাদের সঙ্গে থাকি, ওঠা বসা করি, ওর সঙ্গে নামাজ পড়ি আর রোজা করি। বলে তাহলে মুসলমান যদি না হবি গেলি কেন? কারণে গেছি, একটা কারণ কি, বছর শেষে রোজার মাসটা আসলি না, যাকাতের টাকা বন্টন হয়, আর মোহাম্মদ ওই টাকা বিলি করে, আমরাও লাইনে দাঁড়িয়ে ওই মালটা মারি। কলমা না পড়লে ওই মাল মুসলমান ছাড়া তো আর কারো থাকে না, বুঝতে পারেননি? কায়েম সাহেবের কাছে যদি কেউ বলে হুজুর আপনি থাকবেন আর একটা মাওলানা দেবে, তাহলে কায়েম সাহেব তো বলবি, তাহলে চিস্তিয়া মাদ্রাসার আশিক বিল্লাহ কে বলো। কায়েম সাহেব তো আর বলবে না, যে দলের বাইরে যাস তার বলো, আঞ্জুমানের যারা সদস্য তার বলবে। জাকাতের মাল খাওয়ার জন্য প্রচুর পাঠিয়েছে, বলে এই একটা লাভ। আর একটা কি বলে, আর একটা ব্যাপার হলো যে মুহাম্মদ আর মুসলমানেরা ওরা ভাবুক ইখাদিউন আল্লাহ, আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছিলাম, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুসলিম আমরা তাদের ধোঁকা দিচ্ছিলাম। এই জন্য ওরা যেদিন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যুদ্ধ করার জন্য যাবে, মাঝপথ থেকে সেদিন আমরা কেটে পড়বো, সেই দিন মুহাম্মদ আর মুসলমানরা বুঝবে ঠেলাটা কত। বুঝতে পারেননি? অথচ ওই যুদ্ধে জেতা গনিমতের মাল ওরাও ভাগ নিত, রমজানের যাকাতের টাকা ওরাও ভাগ নিত, রাসূলুল্লাহকে লোকে যে উপহার দিতেন, নবী সাহাবীদেরকে বন্টন করতেন, সেগুলোও তারা পেত। ওরা বলল, যখন তারা নিজের পরিবার পরিজনদের সাথে মিশে যেত, খবরদার আসল ব্যাপারটাই কারোর বলিস নি, আমরা মুখে মুখে কলমা পড়ে মাল মারার ধান্দায় আছি, আমরা আসলে মুসলমান হই। বেশ, বলল কি ইখাদিউন আল্লাহ, আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সত্যি ওরা যে আল্লাহকে ধোঁকা দেবার কথা বলছে, আসলে পৃথিবীতে কোন শক্তির কি ক্ষমতা আছে আল্লাহকে ধোঁকা দেবে? একেবারে সপ্ত সাগরের মাটির সাগরের তলায় গভীর নিচে যদি কালো পাথরের উপরে শিরশির করে ঘুরে বেড়ানো একটা পিঁপড়ের চলার পায়ের শব্দ, সেটাও তো আমার আল্লাহ অবগত আছেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তুই 60 কেজি ওজনের মানুষ, তোর দিলির খবর অন্তরের খবরটা আল্লাহ রাখে না? ওরা ভাবছে আমরা এই যা করছি না, তো আল্লাহ কিচ্ছু জানে না। আল্লাহ বুঝতে পারবেন যখন আমরা দলেতে বেরিয়ে যাওয়া। আচ্ছা, ওরা ধোঁকা দিচ্ছে কার? বাহ, নিজেরা নিজেকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু ওরা নিজে বুঝতেই পারছে না। আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার ওরা তাদেরকে ধোঁকা দেওয়ার কথা বলছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি বলতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে একত্ববাদের দিকে ডাক দিয়েছিলেন, ওদের নামাজ পড়বার দিকে ডাক দিলেন, ওদের মদ ত্যাগ করবার জন্য ডাক দিলেন, ওদের জুয়া বন্ধ করার পথে ডাক দিলেন, ওদের চুরি ডাকাতি বন্ধ করবার জন্য ডাক দিলেন, চাষাবাদ করবার জন্য আহ্বান করলেন, ওদের সুদ খাওয়া বন্ধ করার আহ্বান করলেন, হালাল ব্যবসা বাণিজ্য করবার পরামর্শ দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা তাদের ধরতে বললেন আর যে পথ তাদের ছাড়তে বললেন, আসলে ওরা যে পথে ছিল ওটাই তো শান্তির পথ। রাসূল যে পথটা ধরতে বললেন ওটাই তো তাদের জন্য শান্তির পথ। নবী বললেন, ও শান্তির রাস্তা ছেড়ে দিয়ে শান্তির রাস্তা তোমরা ধরে নিয়ে আল্লাহর একত্ববাদকে মেনে নাও, মদ গাঁজা জুয়া এগুলো তোমরা ত্যাগ করো, খুন ডাকাতির
রাহাজানি তোমরা বন্ধ করো, চুরি ডাকাতি বন্ধ করে দিয়ে হালাল রোজগার করে ন্যায় সত্য সঠিক শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বেঁচে থাকো। যতদিন তোমরা এমন ভাবে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ইহকালেও মাথা উঁচু করে বাঁচতে পারবে, আর মরণের পরেও তোমরা ইজ্জতের সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। একটা লোক মদ খায়, আর একটা লোক বলে বলে বুঝিয়ে ওকে বললো ভাই মদটা খেও না, আল্লাহর রহমতে লোকটা ভালো হলো। এইবারে যদি একটা মাতালের জীবন আর একটা মদ ত্যাগ করা তওবা পাঠকারী ভালো মানুষের জীবন, এই দুটো জীবন যদি আপনি একটু দেখেন, মাতালের জীবনে কোনো শান্তি আছে? যদি সে ত্যাগ করে ভালো হয় তবে তো শান্তি পাবে। চোরের জীবনে কোনো শান্তি আছে? সে যদি চুরি বন্ধ করে দিয়ে গলায় একটা ঝুড়ি বাঁধিয়ে কাঁচা ছোলা পেঁয়াজার তেল দিয়ে মিশিয়ে যদি বিক্রি করে, সে তো তার ভিতরে শান্তি পাবে। চুরি করে গোস্ত ভাত খেয়েও কোনো, আর হালাল রুজিতে ডাল আর ভাত খেয়েও অনেক শান্তি, মাথা উঁচু করে খাওয়া যায়, চিৎকার করে কথা বলা যায়। সর্বনগর বাজারে গরুর গোশত বিক্রি হচ্ছে, একজন এসে রিক্সাওয়ালা কোমরের গামছাটা খুলে গা দে তো ঘাম গড়িয়ে যাচ্ছে, কোমরের গামছা খুলে ভেতরে কোটর থেকে 500 টাকার নোট দিল, বললো আবার 1 কেজি গোস্ত দাও, 250 টাকা। একদম নতুন কড়কড়ের নোট দেখে দোকানদার দেখে ওর বলতে ভাই 500 টাকা কোথায় বেশ তুমি এত সুন্দর। তাহলে সেই ভোর 4টে বেরিয়েছি, সরবনগর থেকে বেড়াচাপা, বেড়াচাপার থেকে কলাপতা, ওখান থেকে আবার বাদুড়ে, বাদুড়ের থেকে আবার বেড়াচাপা, সেখান থেকে দেগঙ্গা, তারপরে আবার এই স্বরূপনগর, তারপরে 500 টাকা তুই তেলপানা কলের গান পেয়েছিস গোস্ত দে আগে। তো যে না এমনি নতুন চকচকে নোট, তাই জিজ্ঞেস করছিলাম। ও বলে দিলে, ও গোসনে চলে গেল। আরেকজন বেশ ভিআইপি স্যুট কোট প্যান্ট পরা, সেও এসে পকেট থেকে 500 টাকা বের করে বললো 1 কেজি গোস্ত দাও দিন। তো জিজ্ঞেস করলো ভাই নতুন নোট কোথায় পেয়েছে? ওকে বলতে পারে গোস্ত যাচ্ছি গোস্ত দে, নোটটা বলে এমনি আসেনি, সর্বনগর থেকে বেড়াচ্ছে গাড়িতে উঠেছি, সেই গাড়ি যেতে 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 সেই বারাসাত কাজীপাড়ার মোড়ে একটা লোকের পকেট থেকে টাকাটা তুলে নিয়ে চলন্ত গাড়ির থেকে লাফ নিয়ে সালারা পকেট মারির টাকা গোস্ত ফেল। চিৎকার করে বলতে পারবে টাকাটা কোথাকার? বলতে পারবে যেটা পকেট মারের টাকা? শুধু যদি একবার জিজ্ঞেস করে হ্যাঁ তুই এরম নোট কমনে পেয়েছিস, সঙ্গে সঙ্গে ভাববে শালা বাসে কেউ ছিল যখন টাকা তুলছিলাম, এ বোধহয় ছিল, আশপাশে না থাকলে এরম জিজ্ঞেস করবে কেন? ভ্যান চালানো টাকা বুক চিৎকে বলা যায়, কিন্তু 2 নম্বরই টাকা কখনো বুক চিৎকে বলা যায় না। চোরের মন পুলিশ পুলিশ। রাসূলুল্লাহ বললেন চুরি করো না, কষ্ট করে হালাল রোজগার করো। মদটা খেও না, দুধ খাও যাতে তোমার শরীরটা ভালো হয়। জেনা ব্যভিচার ধর্ষণ করো না, তুমি প্রয়োজনে একটা বিয়ে করো, তাতে যদি তোমার চাহিদা না মেটে তুমি আবার একটা করো। একটা মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে উপযুক্ত মোহরের টাকা দিয়ে সমাজকে সাক্ষী রেখে তুমি বাড়িতে তোলো, তাহলে মান সম্মান কোথায়? ধর্ষণে না বিয়েতে? মান সম্মান বিয়েতে। ছেলেটা বিয়ে করেছে একটু বেলা আগে, 29-30 বছরে বিয়ে করে, তা বিয়ে হলো, এখন তার আবার বছর 2 পরে আল্লাহ একটা সুন্দর ফুটফুটে ছেলে দিয়েছে। এখন ওর বাবার দাদু তো অনেকদিন পরে কোলে কেউ ছিল না, একটা ছেলে তো হয়েছে, সে দাদু দাদির বিরাট আনন্দ। তা 10 কেজি মিষ্টি কিনে মসজিদে দিয়েছে, মসজিদের লোক সব খাচ্ছে, বলে কিসের মিষ্টি? বলছে আমার আল্লাহটা, আমার একটা দাদু ভাই হয়েছে তাই মিষ্টি। ভালো, সবাই খেল। মাসখানিক পরে সরবনগর হাটে 1 কুইন্টাল মিষ্টি নিয়ে পল্টু দাঁড়ালে, বলো ভাই আমি মিষ্টি খাওয়া এসে। তাহলে হ্যাঁ বললো কিসের মিষ্টি? তাহলে আরে সে কথা বলার মতন, আমার বড় মেয়ে রাইমা 24 বছর বয়স, আরে তার হিম্মত আছে, বিয়ে দেওয়ার আগেই তার একটা ছেলে হয়েছে, সেই ছেলে হওয়া মিষ্টি এলে চলে আয়। মেয়ে বিয়ে দেওয়ার আগে মিষ্টি, ওই মিষ্টি খাবে কেউ? ওই মিষ্টি খাবে? খাবে খাবে, যারা ওরম বিয়ের আগে হয়েছে তারাই খাবে, একেবারে খাবে না বললি হয়?
শালা কাঁঠাল যদি পচা হয় তার মতন খরিদ্দারও আছে, অমিষ্টিও খাবে। যার বাপ মার বের আগে যারা হয়েছিল তারাই খাবে, বের পরে যারা হয়েছে তারা ওই মিষ্টিতে। তাহলে একই ছেলে, কখনো ছেলে হলে গর্ব করে মিষ্টি দেওয়া যায়, আর যদি এরকম অ্যাডভান্স যদি মাল প্রোডাকশন হয়, মিষ্টি তো দূরের কথা, লোকে যদি জানে বাড়ি হামলা হবে। তো ধর্ষণেরও কচি হয়, বিয়েতেও কচি হয়। রাসূল বললেন বংশবালা রাখার প্রয়োজন, ধর্ষণ করে ওই বাচ্চা রেখো না, মানিজ্য শেষ হয়ে যাবে। বিয়ে করে একটা পরবর্তী প্রজন্ম না রাখো, ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে তুমিও থাকবে, তোমার সন্তানও থাকবে, এটাই তো শান্তি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্ত মানুষগুলোকে, অস্থির মানুষগুলোকে, কঠিন পাপের সাগরে ডুবে থাকা মানুষগুলোকে, অশান্তির ভিতরে ডুবে থাকা মানুষগুলোকে নবী আমার ইসলামের শান্তির পথ দেখিয়ে দিলেন। এ রাস্তায় কোনো চুরি চলবে না, এ রাস্তায় ডাকাতি চলবে না, এ রাস্তায় খুন রাজানি চলবে না, এ রাস্তায় কোনো ধর্ষণ চলবে না, এ রাস্তায় কোনো মারামারি আর খুন খারাপি চলবে না। এখানে সত্য কথা বলতে হবে, কষ্ট মেহনত করে হালাল রোজগার করতে হবে। এ পথের উপরে থাকতে গেলে তোমাকে অবশ্যই জেনা ব্যভিচার বন্ধ করে দিয়ে হালাল রাস্তায় বিয়ে করে শান্তির সঙ্গে জীবন ধারণ করতে হবে। নবী যখন তাদের অশান্তির পথ ত্যাগ করে শান্তির পথে আসতে বললেন, অথচ এই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতকেরা, ওদের যখন বলা হলো ইসলাম প্রচারের পথে তোমরা বাধা দিও না, লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, নির্লজ্জ বেহায়ার মতো করে ওরাও সেদিন বলল, ও মুহাম্মদ শোনো শোনো, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করছি। আসলে তাদের সে রাস্তা তো শান্তি রাস্তা ছিল না, ওরা তো শান্তি প্রতিষ্ঠার পথে বাধা দেওয়া মানে সেটাই তো ছিল আসলে অশান্তির পথ। ওরা আবার একটা টাইমে বলল যে আমরা কলমা পড়ছি যুদ্ধের গনিমতের মালে ভাগ বসাবার জন্য, কলমা পড়েছি আমরা রমজানের যাকাতের মালে ভাগ বসাবার জন্য, আমরা কলমা পড়ছি মুহাম্মাদের কাছ থেকে কিছু মালপত্র ঝাড়ার জন্য। আচ্ছা, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা বলল আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছিলাম, আমরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চরম ধৃষ্টতার কারণে, তাদের এই চরম ধৃষ্টতার পাল্টা আমার আল্লাহ বলে দিলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, পৃথিবীর জমিনে কেউ কাউকে ধোঁকা দিতে পারে না, পারে না, পারে না। ওয়া মা ইয়াখদাউনা, কেউ কাউকে ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, যে যা ধোঁকাবাজি করে সেই ধোঁকার আগুনে সে নিজেই পুড়ে মরে। কথা ঠিক না? আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কেউ কাউকে ধোঁকা দেয় না, যে যা ধোঁকা দেয় সে তার নিজেকেই ধোঁকা দেয়। আমা ইয়াশউরুন, কিন্তু ও যে ওর নিজেকে ধোঁকা দিচ্ছে এটাও নিজেও বোঝে না, ও নিজেও বুঝছে না, ও যে ওর নিজেকেই ধোঁকা দিচ্ছে ও নিজেও বোঝে না। শেষ কথাটা না বললে ঠিক পোষাচ্ছে না। আমার একটু হুঁশো হাবলা পানা লোক তো গ্রামে, সব গ্রামেই থাকে, আর তাতে হুঁশো পায় না। যে যা কলকাতায় যে একটু তার গা ধরে, ভাই কলকাতায় যাচ্ছে আমটুলে যাবি, তুই হুঁশোর মরণ কোথায়, ধর্মতলার মোড়ে হেরিয়ে যাবি, তোর বাবার গাল দিয়ে মরবে না, তোলে যাবো কে উলে যায়। ওই এদিক সেদিক কৃষি কি করে গ্রামের লোক কেউ তোর কলকাতায় যায় না বলে ও একদিন ট্রেনে করে একা একাই মোটামুটি কলকাতায় গেছে। কলকাতায় গিয়ে তো বিরাট আনন্দ হচ্ছে, গ্রামের লোক আমি হুঁশো বলে কলকাতায় আনে না, আর আমি যে কলকাতায় এসেছি এটাও তো গ্রামের লোক জানে না। তাহলে এখান থেকে বাড়ি গে না ফেটকে দেবো একদম। তো ঘুরে টুরে বাড়ি আসবে, তখন মনে হলো গ্রামের লোক তো আমার একটু হুঁশো ভাবে, কিন্তু আমি যে কত চালাক সেটা তো গ্রামের লোক জানে না। এখান থেকে বাড়ি গেলেই তোরা ধরবে নি, আমি যদি বলি কলকাতায় গেলে ওরা তো বিশ্বাস করবে না, কারণ এখান থেকে আমার কিছু প্রমাণ লেয়াতে
কি কিনবো, ছোলা ভাজা কিনলে যাবো, তেও তো আঙ্গা গ্রামে পাওয়া যায়। আঙুল গজা নেবো, সেও তো আঙ্গা স্বরূপনগরে পাওয়া যায়। তা কি নেবো, একজোড়া জুতো নিয়ে যাবো, তো জুতো তো আঙ্গা ওদিকে রয়ে। ও ঠিক করে এনেছে এই যে উঁচু উঁচু বাড়ি আছে, এই বাড়ি একটা গুনেলে যাও, বিরাট উঁচু একটা বাড়ি, ওইটা গুনবো। গুনে আমি যাব। গ্রামের লোক যদি আমার বলে তুই কলকাতায় যাসনি, আমি তখন বলবো দেখে আগে যাও অমুক জায়গায় 46 তলা একটা বাড়ি রয়েছে, আমি সেই বাড়ি গুনে এসেছি। এ বাড়ি তো আর স্বরূপনগর বেড়া চাবা কেউ কেউ বাড়ায় কথা হতো, তখন ওরা বিশ্বাস করবে। তাহলে এত উঁচু বাড়ি যখন গুনেছে তাহলে নিশ্চয়ই কলকাতায় গেছে। এখন কোন এক ধর্মতলার মোড়ের কোনের কাছে গুনতেছে 1 2 3 তলা 4 তলা 5 তলা 6 তলা, সামনের দিয়ে লোক যায়, ঘোড়ার ডিম সে তো ভুল হয়ে যায়। আবার গুনে, আবার ওই রাস্তাতে লোক যাচ্ছে, দাঁড়াও দিন বয়াকার, আমরা একটু বাড়িটা গুনে নেবো, তোমাকে জ্বালায় গোনার কায় দেন। আচ্ছা ওর জ্বালায় কেটা দাঁড়াবে বলো দিন? ওই 11 12 মতো যায়, আবার 3 4টে লোক যায়, সে আবার ফসকে যায়। ও এটা একজন বাচ্চা ছেলে একজন পেটিয়ে দিস বলে জিজ্ঞেস করে দিন বাড়ি গুনতেস কেন? তারপর ছেলে মানুষ এসে বলছে ও চাচা চাচা, তা তুমি এই বাড়ি গুনতেস কেন? তাহলে আমি যে কলকাতায় এলাম, এটা গেলি গ্রামের লোক জিজ্ঞেস করবে, আমার তখন প্রমাণ দিতে হবে যে আমি কলকাতায় গেলাম, সেই জন্য গুনেলে যাচ্ছে। পাশে আর এক ধর্মতলায় তো অধর্ম লোকের বাস বেশি, সে বুঝতে পেরেছে শালা গাঁও কাঁদবি, কলকাতায় এসে বাড়ি গুনতেছে, এসেই তো জামার কলারটা দূরে খামসা বেঁধে, এই শালাই এই এত উঁচু বাড়ি করে রেখেছি, গাঁটির টাকা দে, ফাউ গোনার জন্য। শালা হারামি 1 1 তলা গুনে লোক 1 1 টাকা টাকা দিয়ে যায়। এই এই কতলা গুনেছিস? ঠাকঠাক করে কাঁপতে কাঁপতে বলতে, বড় বাবু আমি 13 তলা পর্যন্ত গুনিলাম। ফেল 13 টাকা। ওর কাছ থেকে 13 টাকা নিয়ে কানে একটা বাড়িতে পড়ি, হাট বাড়ি যা, যার কোথাও যাবি। ওখান থেকে চন্ডে খেয়ে দূরে নিয়ে এসে বিরাট হাসি, সে হাসি ওর বন্ধ হয় না। তো এখানে হাসলি তো দেখবে না, হাসি কোন থাক, বাড়ি গিয়ে হাসপান। আস্তে আস্তে বাড়ি এসে গ্রাম ফেড়ে ফেলে দিচ্ছে, তোরা তো আমি হুঁসো বলে কলকাতায় এলে যাস না, আমি নাকি হুঁসো? শালা আমি কলকাতার লোকের বোকা মেন গেছি। গ্রামের লোক বলি বলে কি হারা, নাকে শিখনে আসলে এদিক তো টেনে ইরাম দেয়, ও নাকি আবার কলকাতার লোক বোকা করে। বলে কি ব্যাপার? বলে ব্যাপার বলতে হবে না, তোমরা তো বহুদিন কলকাতা যাও, আমার তো লেদাও না, আর কলকাতার লোকের আমি বোকা বানিয়ে দিচ্ছি। তাহলে কি করেছি? 17 তলা গুনে 13 তলার দাম দিচ্ছি, বুঝতে পারেননি? 17 তলা গুনে 13 তলার দাম দিচ্ছি, কলকাতার লোকের বোকা বেন গেছি। কিন্তু ও যে কি ধরনের বোকা এটাও নিজেও আঙ্গা স্বরূপনগর থেকে যেসব সম্বন্ধী কলকাতায় গেছে সেসব সম্বন্ধী ওরা নেচতে যায়, কিন্তু আদেও বুঝতে পারছে না যে আমি কি গাড্ডায় পড়েছি, বোতল বাবার গাড্ডা, না উঠতে পারছে না ফেলতে পারছে। খালু কটা যা বিপদে পড়েছে না, না কেলাতে পারছে না ঢেকতে পারছে। হ্যাঁ হ্যাঁ, লাফাচ্ছে ওই পরিমাণে। আসলে লাফাবে না কেন? 15 তলা গুনে 13 তলার দাম দিয়েছে, এমনি তো লাফাবে না। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনী যদি আপনি লক্ষ্য করবেন নিঃসন্দেহে বুঝতে পারবেন হুজুর আমার তার জীবনের, আমি তার জীবন জিন্দেগি 13টা তার জীবনের বই কিতাব পড়েছি। এত বড় সাধক ব্যক্তিত্ব এ বাংলার জমিনে আল্লাহ বড় কম পাঠিয়েছিলেন। ও বান্দা মনে রাখুন, তার দ্বীনি খিদমতের ব্যাপারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত ফুরফুরা পিসাব কেবলার জীবনী কিতাব আপনি পড়বেন। বসে আল্লামা লিখছেন, বাংলার এক শ্রেণীর আলেমরা যখন আখরি জোহর নামাজ পড়া বন্ধ করতে চাইছিল, পিসাব কেবলা আমায় ডেকে তখন বললেন, ও বাবা বড় মাওলানা, বাংলা জমিন থেকে আখরি জোহর উঠে যাবে, আখরি জোহর কিতাব তোমায় লিখতে হবে। আল্লামা রুহুল আমিন বলছেন, পিসাব কেবলার নির্দেশ মোতাবেক আখরি জোহর কিতাব লিখে আমি বাংলার জমিনে প্রচার করেছিলাম। এই বাংলার মাটিতে এক শ্রেণীর মানুষেরা যখন গান বাজনা জায়েজ ফতোয়া দিচ্ছিল, পিসাব কেবলা আমায় ডেকে বললেন, বাবা বড় মাওলানা,
গান বাজনার বিরুদ্ধে তোমায় কেতাব লিখে প্রচার করতে হবে। আমি আমার পীরের নির্দেশ ক্রমে ইসলাম ও সঙ্গীত কেতাব লিখে বাংলা জমিনে প্রচার করেছিলাম। পীর সাহেব কেবলা আমার ডেকে বললেন, বাবা মিলাদ কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, কিন্তু এই বাংলার এক শ্রেণীর মানুষেরা তারা হারাম আর বেদাত ফতোয়া দিয়ে চলেছেন। আমার পীর সাহেব কেবলা আমার বললেন, এর বিরুদ্ধে তোমার লড়াই করতে হবে। আমার পীর সাহেব কেবলার নির্দেশ ক্রমে আমি আসামের কিশোরগঞ্জে কিয়ামের বাহাস করে কিয়াম বিরোধীদের জবান বন্ধ করে কিয়াম মুস্তাহাব মুস্তাহসান আমি প্রমাণ করে এসেছিলাম। পীর সাহেব কেবলা আমার ডেকে বললেন, বাবা ও বাবা বড় মাওলানা, এদেশের এক শ্রেণীর মানুষেরা সুদ খাওয়া, লাইফ ইন্স্যুর এবং এই ধরনের কাজ করা জায়েজ তারা ফতোয়া দিয়েছে। আমি সেই সময় আমার পীর সাহেব কেবলার নির্দেশ ক্রমে আসাদের বাতিল ফতোয়া নামীয় কেতাব লিখে সুদ হারাম প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। এই বাংলার মানুষেরা এক সময় যেদিন এরা গ্রামে জুমা নাজায়েজ হারাম ফতোয়া দিচ্ছিলেন, আমি ওই সময়তে গ্রামে জুমা জায়েজ নামীয় কেতাব লেখার জন্য পীর সাহেব কেবলা আমায় ডেকে বললেন, বাবা বড় মাওলানা, গ্রামে জুয়া বন্ধ হয়ে যাবে, দেশের আলেমেরা গ্রামে জুয়া হারাম ফতোয়া দিচ্ছে, এর প্রতিবাদে তোমায় কেতাব লিখতে হবে। আমি আমার পীরের নির্দেশ ক্রমে গ্রামে জুমা জায়েজ নামীয় কেতাব লিখে বাংলার অলিতে গলিতে প্রচার করে দিয়েছিলাম। আপনি ভাবতে পাচ্ছেন, তার কেতাবের লাইনে লাইনে পীর সাহেব কেবলার কথা উল্লেখ করে করে 152 খানা তিনি কেতাব রচনা করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বড় লজ্জা, বড় অপমান। দাদা হুজুর কেবলা চলে গেলেন, বসিরহাট আল্লামা চলে গেলেন, পীরও চলে গেলেন, তার খলিফাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাদের ইন্তেকালের 50 বছর পরেতে যখন আমাদের এই দেশের মুসলমানদের কাছে প্রচার করা হলো, আল্লামা রুহুল আমিন সাহেব মুফতি ছিলেন না। রুহুল আমিন সাহেব বন্ধুকে জমি রাখার উপযুক্ত হারাম খাদ্য তিনি ভক্ষণ করতেন। রুহুল আমিন সাহেব আল্লামা ছিলেন না, তিনি দাদা পীর কেবলার প্রধান খলিফা ছিলেন না। তিনি নাকি বসিরহাট আল্লামা হুজুর কেবলা নাকি মুফতি ছিলেন না। দাদা পীর সাহেব কেবলাকে তিনি সম্মান করতেন না। তিনি নাকি তাকে নাকি বড় মাওলানা বলা যাবে না, তাকে মুফতি বলা যাবে না। তার বেটা আব্দুল মাজেদ সাহেব তিনি নাকি মদ্যপ মাতাল দেবযানী সিনেমা হলের নাকি টিকিট ব্ল্যাক করত। আজ থেকে 20 বছর পূর্বে এই মিথ্যা কথাগুলো যখন আল্লামা রুহুল আমিনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল, তখন এই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নেতৃত্বে বিরাট জোর যখন প্রতিবাদে ঝড় তোলা হলো, স্বার্থবাদীরা সেদিন থেকে আমাদেরকে দল থেকে বহিষ্কার করে বয়কট যখন করা হলো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই ছত্র ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ 86টা মাদ্রাসা, 246টা কেরালা মডেল, 16টা গার্লস ক্যাম্পাস তৈরি করার পিছনে ফুরফুরার পীর আর আল্লামা রুহুল আমিনের যদি দোয়া না থাকতো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে কাজ করতে পারত না। লজ্জা করে না হুজুর ভক্তির প্রমাণ দিতে? শরম করে না হুজুর ভক্তির প্রমাণ দিতে? যেদিন তাকে সুদখোর বলা হয়েছিল কোথায় ছিলে? যেদিন তাকে হারামখোর বলে গালিগালাজ করা হচ্ছিল, যেদিন আল্লামা রুহুল আমিনকে পুঁটিমারি ঘেরে 300 বিঘে জমি বন্ধক রাখার অপবাদ দেওয়া হয়েছিল, সেদিন চুড়ি হাতে দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘরে বসেছিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে সাহাবীদেরকে বললেন, বাবা তোমরা যারা ঈমান কবুল করেছো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কবুল করেনি তারা আমাকে বলে আমি নাকি পাগল, তারা আমি মোহাম্মদকে বলে আমার নাকি জেনের দোষ আছে, তারা আমাকে বলে আমি নাকি হাত গোনানো গণক ঠাকুর। বাবা তো তারা আমাকে এত অপমান করে, কবিতার ছন্দে লিখে কাব্য আকারে তারা রাসূলুল্লাহকে অবজ্ঞা করছে।
তা তোমরা কি পারো না তাদের কথার দুটো জবাব দিতে? এইবারে বলুন, তাহলে অন্যায়ের প্রতিবাদের জবাব দেওয়া খোদ নবী সাহাবীদের কাছে দাবি করছেন। তারা আমাকে এত ছোটমোটা বলছে, তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক মোহাব্বত করো, কিন্তু তাদের গালির জবাব কি তোমরা কেউ দিতে পারো না? একদিন দুদিন পরেই রাসূলুল্লাহ সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের সিলেট নিয়ে রাসূলুল্লাহর সামনে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যেমন কাব্য রচনা করে, কবিতা আকারে আপনাকে গালিগালাজ দেয়, অপমান করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পাল্টা জবাব দিয়ে আপনাকে পৃথিবীর সেরা সম্মানী মানুষ হিসাবে প্রমাণ করতে যে আমি তাদের কথার পাল্টা জবাবও দিয়েছি আর আপনার গুণগান গেয়ে এই কবিতাটা রচনা করেছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখলেন, হাসান বললেন, হুজুর পড়ি। নবী বললেন, পড়ো। দু লাইন পড়ার পরেই নবী বললেন, দাঁড়াও, পড়তে হবে না, দাঁড়াও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডাকলেন, বলো মসজিদ চলো, মসজিদের বাইরে চলো। যে কাঁচা ইট দিয়ে মসজিদ নববীর দেওয়াল তৈরি করা হলো, যে কাঁচা ইট দিয়ে মসজিদ নববীর মেঝে তৈরি করা হয়েছিল, অবশিষ্ট কাঁচা ইট বাইরে পড়েছিল। নবী আমার সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবী সবাই দুটো করে ইট নাও। নবী দুটো ইট নিলেন, নবী রাসূলুল্লাহ তিনিও দুইখানা ইট নিলেন, সাহাবী ইট নিলেন। মসজিদ নববীর যেখানে খুতবা দান করা মেম্বার রয়েছে, ওই মেম্বারের পাশে রাসূলুল্লাহ নিজে হাতে আর একটা মেম্বার বানিয়ে দিয়ে হযরত হাসান বিন সাবিতকে বললেন, ও বাবা হাসান, তুমি বেদিনদের গালির পাল্টা জবাব দিয়েছো, তুমি তোমার নবীর মর্যাদা প্রকাশ করতে চেয়েছো, ওই কবিতা মসজিদের মেঝে দাঁড়িয়ে পড়ো না বাবা, আমার তৈরি করা এই মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কবিতা পড়ে যাও। তাহলে খোদ রাসূলুল্লাহকে যখন তারা বলেছিল পাগল, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তার প্রতিবাদ করে বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মোহাম্মদ পাগল না। প্রতিবাদ কে করছেন? জোরে বলেন। নবীকে যখন তারা বলল কাহিল, গণক ঠাকুর, খোদ আল্লাহ আসমানি বাণী কোরআন দিয়ে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিল, আমার নবীর মুখ থেকে উচ্চারিত হওয়া কোরআন আর মুহাম্মদ কখনো গণক বা গণক ঠাকুরের প্রভাব উক্তি কোরআন ছিল না। আমার নবী গণক নয়। ওরা গণক বলল, খোদ আল্লাহ তার প্রতিবাদ করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীর অপমানের পাল্টা স্বয়ং আল্লাহ প্রতিবাদ করার পরেও নবী সাহাবীদের ঠোঁট খুলতে বললেন কেন? বোঝা যায়নি? আসলে নমরুদের জ্বালানো আগুনে যখন ইব্রাহিমকে পুড়িয়ে মারা হবে, গিরগিটি সেদিন ফু দিচ্ছিল কেন? বলছে আগুন একটু জোরে জ্বলুক, ইব্রাহিম যাতে তাড়াতাড়ি মরে। গিরগিটির ফুতে কি আগুন বেড়েছিল? সে আগুনের লেলিহান শিকা 20 কিলোমিটার দূর থেকে দেখা যেত। তাহলে এত প্রকাণ্ড আগুনের কাছে পাশে গিরগিটি যেতে পেরেছিল? পারেনি। ব্যাঙও সেই আগুনে পেশাব করেছিল। বলল কি ব্যাপার? বলল আমি চেষ্টা করছি আগুনটা লিবে যাক, নবী ইব্রাহিম যেন এই আগুনে না পড়ে। গিরগিটির বাতাসে আগুন বাড়েনি, ব্যাঙের পেশাবে আগুন লিবেও যায়নি, কিন্তু দুজনের নিয়তের কত পার্থক্য! জঙ্গলের ডালে ডালে ঘর্ষণ লেগে
200-500-1000 বছরের যে প্রাচীন গাছগুলো থাকে না, এই সমস্ত গাছের ডালগুলো লোহার মতো হয়ে যায়। তো ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন হয়, সেই আগুন লেগে জঙ্গল পড়ে ওই আগুনটাকে সাহিত্যের ভাষায় বলা হয় দাবানল। পুড়তে পুড়তে কখনো 200-500-1000 বিঘে জঙ্গল পুড়ে যায়, সে আর নেবানোর কোনো রাস্তা থাকে না। আমাজনের জঙ্গলে একবার আগুন লেগেছে। তো এইরকম বিরাট একটা জঙ্গলে যখন আগুন লেগেছে, তো বাঘ, সিংহ, হাতি, গন্ডার, শিয়াল, বনবিড়েল, কাঠবিড়ালি যে যেভাবে পারছে জঙ্গল ছেড়ে দিয়ে সব ফাঁকা জায়গায়, সব ফাঁকা জায়গায়। আতঙ্কে তারা ভীত সন্ত্রস্ত। বাঘ আর এখন শিয়াল ধরে খাচ্ছে না, হাতি আর এখন বাঘকে ধরে পায়ের তলায় দিচ্ছে না। প্রত্যেকেই এক দুরন্ত দুশ্চিন্তায় যে আমরা বাস করব কোথায়, আমাদের বাসা জ্বলে পুড়িতে সারকার হয়ে যাচ্ছে। সবাই যখন দাঁড়িয়ে, ছোট্ট একটা টুনটুনি পাখি উড়ে গেল, আবার উড়ে এলো, আবার গেল, আবার এলো। সাহিত্যিক তার ভাষায় লিখেছেন, বিরাট একটা হাতি টুনটুনিকে জিজ্ঞেস করে বললো, আরে টুনটুনি, আমরা সবাই যখন দুশ্চিন্তায়, তোর কি তখন ঈদ হচ্ছে? তুই শুধু এদিক ওদিক করে উড়ে বেড়াচ্ছিস, বুঝতে পারছিস না আমাদের এই স্বাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেল? তা বলছে, হ্যাঁ সে তো বুঝতেই পারছি, তাহলে তুই করিস কি? তা বলছে, আমি ওই অনেক দূরে একটা জলাশয় আছে, আমি ওই জলাশয়ে আমার ঠোঁট দুটোকে ডুবিয়ে দিয়ে ওই ঠোঁটে যা পানি একটু জড়াচ্ছে, আমি সেই পানিটা নিয়ে উড়ে এসে এই জঙ্গলের জ্বলন্ত আগুনের উপরে আমার এই ঠোঁট দুটো একটু ঝাড়া মারছি। তো বলছে, তোর ওই ঠোঁটের আগুনে এই জঙ্গলের পানি কখনো লেবে? কষ্ট করিস নে, বস, বিশ্রাম নে, অযথাই তুই দৌড়দৌড়ি করিস নে, তোর ওই পানিতে কিন্তু এই আগুন লিপবে না। হাতির দেহ কত বড়, হাতির দেহ আর টুনটুনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, সাহিত্যিক তিনি তার ভাষায় বর্ণনা করে বললেন, টুনটুকি সেদিন জবাব দিয়ে বলেছিল হাতিকে যে আজকের দিনে এই বিরাট জঙ্গল জুড়ে পুড়ে সারকার হবে। একদিকে গন্ডার হাতি, একদিকে শেয়াল, বন বিড়েল, বাঘ, সিংহ, সবাই কাতারে কাতারে হাজার হাজার প্রাণী দাঁড়িয়ে, আর তারই মাঝখানে ছোট্ট একটা টুনটুনি জলাশয়ে ঠোঁট বুড়িয়ে আগুন নেভাবার চেষ্টা করছে। টুনটুনি সেদিন জবাব দিয়ে বলল, ওগো হাতি, তুমি শোনো শোনো, আজকের দিনে দুটো তালিকা তৈরি হবে। একটা তালিকা তৈরি হবে জ্বলন্ত আগুন দেখে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, ওই তালিকায় তাদের নামটা লেখা হবে। আর এই হাজার হাজার জন্তু যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের জ্বলা দেখেছে, আগুন নেভাবার কেউ চেষ্টা করিনি, আমি ছোট্ট টুনটুকি বলছি, আমার ঠোঁটের পানিতে আগুন হয়তো নিভে যাবে না, কিন্তু মহান সৃষ্টিকর্তার দরবারে আগুন নেভাবার জন্য যারা চেষ্টা করেছে, আমার নাম তো সেই তালিকায় লেখা থাকবে। দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির আপনার সিলসিলায় যখন আগুন লাগানো হয়েছিল, এই সিলসিলায় চরম আগুন লাগানো শুরু হয়েছে। আজ থেকে তো আগুন লাগানো নয়, 20-25 বছর আগে থেকে এই সিলসিলা তো আগুন লাগানো হয়েছে। এই সিলসিলায় এক একজন এক এক রকম কথা বলল, এক একজন এক এক রকমের ইসলাম বিরোধী কথা বলল। কেউ বলল আলী আলাইহিস সালাম, কেউ বলল নবী আমার দোলা ভাই, এক একজন এক এক রকম মন্তব্য করল। কেউ বলল রুহুল আমিন সাহেব হারাম খেতেন, কেউ বা বলল রুহুল আমিন সাহেবকে মাওলানা বলা যাবে না। এ আগুন যেদিন জ্বলা শুরু হয়েছিল, এ বাংলার হাজার হাজার আলেমেরা সবাই সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো ওই হাতিয়ার গন্ডারের মোকাবেলায় একটা টুনটুনি পানি দিয়ে নেভাবার চেষ্টা করেছিল বলে সেই ঠোঁটের পানির বরকতেই আজকে 285টা মাদ্রাসার জন্ম। কাজ করতে হাতি গন্ডার আর জলস্থি লাগে না, কাজের মানসিকতাটা থাকা চাই। কাজের মানসিকতা থাকলে টুনটুনি হয়েও কাজ করা যায়, আর কাজের ইচ্ছা না থাকলে জলস্থি গন্ডার হয়েও কিছু করা যায় না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, যদি এই কাজের পিছনে যদি আল্লাহর রহমত যদি না থাকবে, খোদ রাসূলুল্লাহর রুহানি দোয়া যদি না থাকবে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আত্মার আত্মীয়তার দোয়া যদি এখানে না থাকবে, ও বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া যদি এখানে না থাকবে, তাহলে এই টুনটুনির পক্ষে এ কাজ করা কোনোদিনের পক্ষে মানানসই হতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটা দুটো কথাই নিশ্চয়ই আপনি বুঝে যাবেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর কেবলা সুন্দর মাগরিবের নামাজ পড়েছেন, জিকির আজকার করার পরেতে দরবারে তিনি বসে আছেন। এমন সময়তে কিছু মেহমান এসে বসলেন, টুকটুক করে কথা বলছেন মশার কামড়ে। মেহমানরা যখন মশা তাড়াচ্ছেন, পীর সাহেব কেবলাকেও মশা তাড়াতে হচ্ছে। এমন সময় একজন দাঁড়িয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার গায়ে মশার কামড় দেবার কারণে অস্থির হয়ে যাচ্ছেন, বড় কষ্ট হচ্ছে আপনার। হুজুর যদি অনুমতি প্রদান করেন, শিয়াখালার বাজার থেকে আপনার জন্য একটা মশারি কিনে দিতে পারি। হুজুর এরকম জেকের ফেকেরের সময় মশারিটা টানিয়ে যদি ওর ভিতরে বসেন, আমরা বাইরে থেকে আপনার সঙ্গে কথা বলবো, মশার কামড় থেকে যন্ত্রণা আপনার একটু কম হবে, মশারি একটা কিনে দেবো। পীর সাহেব কেবলা বললেন, বাবা আমি আবু বকরের রক্ত যদি 2 পিস মশায় খেয়ে যায়, আমি আবু বকরের রক্ত যদি মশায় পান করে, এতে আমার একটু কষ্ট হবে, তবে বাবা আমার রক্ত মশায় খেলে পরে ইসলাম ধ্বংস হয়ে যাবে না, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না বাবা। কিন্তু আমার মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা যারা কোরআন হাদিস নিয়ে জ্ঞান চর্চা করছে বাবা, ওদের জ্ঞান চর্চা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাবা। যে টাকা দিয়ে আবু বকরের মশারি কেনার চেষ্টা করছ, আমার জন্য ওই টাকা খরচ করে মশারি কিনতে হবে না বাবা। ওই টাকাটা খরচা করে আমার লিল্লাহি বোর্ডিং এর বাচ্চারা যারা কোরআন শিখতে এসেছে, হাদিস শিখতে এসেছে, এতিম মিসকিন গরিব অসহায়দের বাচ্চাগুলোকে আমি আবু বকরের কাছে তারা আলেম করতে দিয়েছে বাবা। আজ রাত্রিবেলা ওদের কি খেতে দেব বাবা? আমি আবু বকর চালির ব্যবস্থা করতে পারিনি। যে টাকা দিয়ে আমার মশারি কিনে দেবে, মশারি কিনতে হবে না, ওই টাকা দিয়ে হোস্টেলের চাল কিনে দাও। বললেন হুজুর মশারি দেই, বললেন আমার দিতে হবে না, বাচ্চা কটারে খাওয়াও। আচ্ছা এরম হুজুর পেতে গেলে এখন কবর খুঁড়ে তুলতে হবে, ড্যাঙ্গায় আর আছে? ড্যাঙ্গায় দেখতে গেলে কবর তো তুলতে হবে, তাছাড়া কোনো লাইন নেই, ড্যাঙ্গা শেষ। যোগ্য পীরের যোগ্য খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন 16ই কার্তিক কলকাতার মাটিতে একে ফজলুল হকের বাসায় তিনি ইন্তেকাল করলেন, ওখানে তিনি ইন্তেকাল করলেন, মেজলা হুজুর পীর কেবলা ছুটে গেলেন পাক সার্কাস ময়দানে। তার জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো, ওখান থেকে তার লাশ মোবারক গাড়িতে করে বসিরহাটে নিয়ে যাওয়া হলো। ও বান্দা মনে রাখুন, আল্লামা রুহুল আমিনের মরদেহ বসিরহাটের মাওলানা বাগের মাটিতে আনা হলো। তৎকালীন জামানার গাড়ি ভাড়া হলো মাত্র 10টা টাকা, হুজুরের ওই লাশ বহন করা 10টা টাকা, ড্রাইভারের ভাড়া পরিশোধ করার জন্য হুজুরের সুলুকার পকেট দেখা হলো, জামার পকেট দেখা হলো, বাক্স খোঁজা হলো। আল্লামা হুজুর যত জায়গায় টাকা পয়সা রেখে দিতেন, কোথাও 10টা টাকা পাওয়া গেল না, 10টা টাকা কোথাও পাওয়া গেল না। কাপনের কাপড় খুঁজে দেখা গেল, সেখানেও 10টা টাকা পাওয়া গেল না। আম্মাজিকে জিজ্ঞেস করা হলো, হুজুরের লাশ বাড়িতে এসেছে, আপনার কাছে কি 10টা টাকা নেই? আম্মাজি বললেন না না, হুজুর চলে গিয়েছিলেন অসুস্থ দেহ নিয়ে, আমার কাছে তিনি 10টা টাকাও রেখে যান নাই। ও বান্দা মনে রাখতে হবে, পীরকে বলা হলো মশায় কামড়াচ্ছি, মশারি কিনে দিই। পীর সাহেব বললেন আমার জন্য টাকা খরচ করতে
হবে না। ইলমে দিল বাঁচাবার জন্য আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য চাল কিনে দাও। যে রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনে 152 খানা কিতাব লিখেছেন, 17 খানা পত্রিকা পরিচালনা করেছেন। আজকে তার লাশ কলকাতা থেকে বসিরহাটে চলে গেল, 10টা টাকা গাড়ি ভাড়া দেওয়া হবে এমন টাকা রুহুল আমিন দুনিয়াতে রেখে জানলাই। মুরিদ মুতাকিদিন যারা ছিলেন, যারা না টানা চাঁদা তুলে তুলে আল্লামা রুহুল আমিনের লাশ বহনকারী গাড়ির ভাড়া দেওয়া হয়েছিল। তারা কি জমিদারি করে গিয়েছেন? মুকুটবিহীন মাতব্বরি করে গেছেন, মুকুটবিহীন রাজত্ব করে গেছেন। টাকা ইচ্ছা করলে, হুজুর একবার বলেছিলেন, বাংলাদেশ থেকে প্রায় 3 মাস পরে ফিরেছেন। আম্মাজি জিজ্ঞেস করলেন টাকা পয়সা, বললেন সে কেতাবের অনেকগুলো কেতাব ছাপতে দিয়ে গিয়েছিলাম, কাগজের দোকানে, প্রেসে, কালির দোকানে, লেবারদের পয়সা সব মিটিয়ে দিয়ে এসছি, বাড়িতে কিছু নেই, আর বাড়ি আনা হয়নি। তার মানে 3 মাস পরে বাড়ি ফিরে আগে প্রেসের দেনা শোধ করলেন, কালির দাম, কাগজের দাম, মজুরির দাম সব দিয়ে পকেটে যা ছিল শেষ, খালি পকেট নিয়ে বাড়িয়ে গেছেন। আম্মাজি পকেটে হাত দিয়ে দেখছেন কিচ্ছু নেই। তো যে এতদিন পরে বাড়ি এলেন, সংসারটা কি করে চলে? কিছু একটা একটু গরম নজরে তাকালেন, একটু গরম। হুজুর আমার বলেছিলেন, ও আব্দুল মাজেদের আম্মা, না 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 না, দুঃখ নিও না, দুঃখ নিও না, ব্যথা নিও না, টাকা এনেছিলাম সব পরিশোধ করে এসেছি, আজ আমার পকেটে 2 টাকাও তুমি পাবে না। কি হবে টাকা নিয়ে? এ বাংলার মানুষেরা যদি ইলমবিহীন অবস্থায় মরে যদি জাহান্নামে যায়, এ বাংলার মানুষেরা যদি নামাজ কালাম বিহীন মরে যদি জাহান্নামে যায়, আমি রুহুল আমিন আল্লাহর জাতের শপথ করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনের হাতে যে পরিমাণ টাকা আল্লাহ দিয়েছেন, আমি রুহুল আমিন ইচ্ছা করলে গোটা বসিরহাটের শহরকে আমি একাই কিনে নিতে পারতাম। আমার হাতে কেউ হাত দিতে পারত না। যে টাকা আল্লাহ রুহুল আমিনকে দেখিয়েছে, আমি বসিরহাট শহর কিনে নিতে পারতাম। হুজুর আমার বললেন, আমি কি হবে বসিরহাটের শহর কিনে, কি হবে সোনার বিছানায় শুয়ে? আমারে বাঙালি জাতি যদি জ্ঞানের অভাবে জাহান্নামী হয়ে যায়, তাই বাংলার দিকে দিকে ইলমে দিন চালু রাখার জন্যে হাজারো মাদ্রাসা তৈরি করা, কিতাব রচনা করা, পত্র পত্রিকা পরিচালনা করা। ও আব্দুল মাজেদের আম্মা, দুনিয়ার জীবনে যে টাকা ভোগ করলে তুমি 60, 70, 100 বছর ভোগ করতে পারতে। আল্লাহ পাক যদি রুহুল আমিনের মেহনতকে কবুল করে নেয়, কোটি কোটি বছর মরণের পরে খোদার জান্নাতের ভিতরে শান্তিতে থেকে নিও। দুনিয়াতে আর আশা করো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের যারা পীর মোর্শেদ, আমাদের যারা রাহাবার, এ বাংলার যারা পথ প্রদর্শক ছিলেন, এ বাংলার যারা অন্ধকার বাংলাকে আলোকিত করেছেন, যাদের নসিহতে, যাদের উপদেশে, যাদের বক্তৃতায়, যাদের লেখনীতে, যাদের কিতাব আর যাদের পত্র পত্রিকার মধ্য দিয়ে এ বাংলার মুসলমান টুপি পরতে শিখেছে, এ বাংলার মুসলমান মুখে দাড়ি রাখতে শিখেছে, সেই পীর ও মাশায়েখ দিগের রাস্তা অবলম্বন করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নতুন কোনো কাজ করতে পারবে না, নতুন কোনো কাজ করার প্রয়োজন হবে না। দাদা পীর কেবলা আল্লামা রুহুল আমিন যে কাজ তারা করে গেছেন, শুধু ওই রাস্তাটা ধরে রাখলেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এ কষ্ট মেহনতকে আল্লাহ সার্থক করে দেবে। নতুন আর কিছু দরকার নেই, নতুন কোনো প্ল্যানের দরকার নেই, শুধু এই রাস্তাটুকু ধরে রাখলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট।
প্রিয় শ্রোতা মণ্ডলী, কয়েক হাজার মানুষ এখানে সমাবেত হয়েছেন। চিশতিয়া মাদ্রাসাতুল বানাত আজকে 9 বছর এখানে পরিচালিত হয়ে আসছে। আল্লাহ পাকের অসীম রহমতে এই গ্রামের মানুষেরা তারা জায়গা দিলেন। শুধু এই বিল্ডিং ছাড়াও আরো অনেক জায়গা দিয়েছেন। এই গ্রামের নওজওয়ান যুবক ছেলেদের দিন রাতের কষ্ট মেহনতার পরিশ্রম, এই মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য যারা, তাদের কষ্ট মেহনতার পরিশ্রম, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন তাদের কষ্ট মেহনতার পরিশ্রম, সেই সাথে সাথে আপনারা যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত সমর্থক সদস্য সহযোগী দিনের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে রয়েছেন, জামিয়া রহমানিয়া থেকে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত পর্যন্ত, ওদিকে আপনার খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা থেকে হাওড়া জেলার ডাঁসপাড়া মাদ্রাসা পর্যন্ত, আল্লাহর বান্দা এই বিরাট এরিয়া জুড়ে দ্বীন ইলমি এবং শিক্ষার যে পীঠস্থান নিয়ে যে মুভমেন্ট, যে আন্দোলন চলছে, এর পিছনে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি টাকা যে খরচ হয়, এ টাকা তো দেশের ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা খেটে খাওয়া রিক্সাওয়ালা মুঠে মজুর যারা রয়েছেন, শুধুমাত্র কোরআনের ইজ্জতের খাতিরে, এ টাকা তো মুফতি সাহেব চেহারা দেখা টাকা নয়, এ টাকা তো আব্দুল মাতিনের চেহারা দেখে মানুষ টাকা দেয় না। মানুষ তো টাকা দেয় আল্লাহর কোরআন আর নবীর হাদিসের দিকে লক্ষ্য করে। আল্লাহ এতটা মানুষ এসেছেন মানে সুনিশ্চিত ভাবে জানেন মাদ্রাসার জন্য দিতে হবে। রাশিক বিল্লাহ কি যাবো, কি দেবেন প্রথমে একটু বলেন দিন। রোজ তো আমি বলি, আজ একটু আপনারা বলে দিন। রোজ তো মেয়ের বাপ বলে বেতে কি কি দিতে হবে আগে কেড়ে গেলাম, আজকে আমি বলবো না, আপনারা একটু বলেন দিন কি দেবেন মনের থেকে। দেবে এখানে যা লোক আছে, গতবার তো 3টে পর্যন্ত ঠেলেছি, মনে হচ্ছে এক লোক 2বার 3বারও দেশে। আর এই চট শালা এমন হারামি, যে পাশায় জড়াবে তার পকেট না মারা পর্যন্ত চটটা ছাড়বে না, এটা চটেরও দোষ আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এত মানুষ যখন এখানে রয়েছেন, আল্লাহর হস্তে আল্লাহর কোনো বান্দা একটা মানুষ কি আমি পাবো না 20 টাকা 1000 টাকা দেওয়ার মতো, একটা মানুষ কি এর ভিতরে হবে না 10,000 টাকা দেওয়ার মতো, এমন মানুষ কি পাবো না 5,000 টাকা দেওয়ার মতো। খাদিজায় মানুষ 1 লাখ টাকা দেয়, জীবনতলায় মানুষ 1 লাখ টাকা দেয়, জামিয়াতে মানুষ 2 লাখ 3 লাখ টাকা দেয়। আবার খুব তাড়াতাড়ি 70 লক্ষ টাকা খরচ করে জামিয়ায় 39 শতক জমি রাস্তা নেওয়ার জন্য পেট্রোল পাম্পের পিছন থেকে 39 শতক জমি নেওয়া হচ্ছে জামিয়ার ইসলে সাহাবে যাওয়ার জন্য। কেউ আর আপনাকে ঠেলে নিচে ফেলে দেবে না ইনশাআল্লাহ। এবার থেকে জামিয়া রহমানিয়া তার নিজের পথেই আপনাদের জামিয়ার বুকে জায়গা করে দেবে। একদম পাম্পের সামনে থেকে একদম সোজা রাস্তা হবে জামিয়া, ওটা আর কেউ ঠেলাঠেলি করবে না। এই বিরাট মজলিসে যারা আছেন, আল্লাহর হস্তে 5,000 10,000 আর 20,000 চেয়েছে, সঙ্গে 1,500 টাকা 2 টাকাও দিতে হবে। মানুষ দেয়, সময় হাতে শর্ট। আমার পিছনে মাওলানা রজব আলী সাহেব রয়েছেন, তার বক্তৃতা না করতে দিলে আপনাদের অশোনার নেশা মেটবে না। বুঝতে পারেননি? অশোনার নেশা মেটবে না। ঈদের দিনে যতই 1.5 লাখ টাকার জামা পরেন, একটু যদি কানে আতর না হয় ঠিক ঈদ পেনা লাগবে না। বলেন, একটু অশোনাতে হবে। এই ঘরে ঘরে আর কতকাল পকেট মারবো? হ্যাঁ থাক, ওরা দাঁড়িয়ে রয়েছে পিছনে। ভাই তোমরা বেকার দাঁড়িয়ে না থেকে ইয়া নবী পড়ো, ইয়া নবী সালাম আলাইকা পড়ো, কিয়াম করো না, টানবো না। পেছনের লোকের স্বভাব হয়ে দাঁড়িয়ে থাকা, পড়ো ইয়া নবী সালাম আলাইকা পড়ো। আর আঙ্গা নেশা ফুচকে গেলে আমরাও দাঁড়িয়ে পড়বা। তোমরা যখন বসার জায়গা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, বলছি পড় পড় ইয়া নবী সালাম আলাইকা পড়। একটু আগে আসেনি, মনে হচ্ছে এবার বসবে না। ওরা যার সামনে যা জায়গা আছে একটু যদি আগে আসেন, সামনে যার যা জায়গা আছে ওরা একটু বসবে বলেছে, জায়গা পাচ্ছে না।
সামনে যার যতটুকু আছে, আর পিছন দিক থেকে যারা উঠছেন একদম সুটান সামনে আসুন। এই কোণাটায় একটু অ্যাঙ্গেল বানাও তো, এই কোণাটা আবার সবাই দেখতে পায় না। এই কোণাটায় আসুন, অন্তত 50টা লোক শুধু এই কোণায় বসতে পারবে। একটু আগে আসুন। খুচরো পাটি, ওই খুচরো পাটি এদিক সামনে আয়, এদিক চলে আয়, ওই খুচরো পয়সা সামনে দেন। কোচে দিক আয়, একটু জোরে তাকবীর দেন, দিন নারে তাকবীর। হয়নি যত লোক, এই কোচি জোরে বলবো না, সামনে চলে আয়, জোরে বল নারে তাকবীর। বড় গোবরা চিশতিয়া মাদ্রাসাতুল বানার, বড় গোবরা চিশতিয়া মাদ্রাসাতুল বানার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইসিন, জনাব মুফতি সাহেব কেবলা, জনাব মুফতি সাহেব কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আব্বু সামনে সামনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোন বান্দা আছেন 10,000, 5,000, 20,000 টাকা পর্যন্ত চেয়েছি, এতটা মানুষ সামনে রয়েছেন। আমি জানি এটা খাদিজা না, এটা জামিয়া না, এটা জীবনতলা নয়, এখানে একেবারেই খেটে খুঁটে খাওয়া মানুষ রয়েছেন। কিন্তু এত সময় ধরে বক্তৃতা শুনিয়েছি, মুফতি রজব আলী তিনিও বক্তৃতা শোনাবেন। শুধু মাদ্রাসার জন্য একটু হাত পাচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 নাইবা পারেন, 20,000 নাইবা পারেন, 5,000 টাকা দেওয়ার মতো এখানে অনেকগুলো মানুষ রয়েছেন। আল্লাহর রাস্তে একটু বলবেন, জামিয়াতে দেন, খাদিজাতে দেন, জীবনতলাতে দিয়েছেন, এমন মানুষ রয়েছেন। সব মাদ্রাসায় তো আপনাদেরকেই দিতে হয়। আল্লাহর রাস্তে এই মজলিসে যারা রয়েছেন, এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো কাছে নাই বা থাকা, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন। প্রচন্ড অভাব অনটন, আর্থিক ক্রাইসিস, এরপরেও হাত পেতেছি। এক বছর এ প্রতিষ্ঠান চালাতে গেলে মিনিমাম তো 8 থেকে 9 লক্ষ টাকা না হলে এতগুলো বাচ্চার হোস্টেল পরিচালনা করা তো সম্ভব হবে না। বিল্ডিং খরচ তো আলাদা, কেবল হোস্টেল পরিচালনা করতে গেলেই তো 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হবে। আল্লাহর রাস্তে কোন বান্দা এমন রয়েছেন 5,000 টাকা দেবেন? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে চিশতিয়ার সুগন্ধ এখান থেকে উড়ে গিয়ে হুগলি জেলার ভগবতীপুর ওখানে একটা ক্লাব আছে, ইসলামিক স্পোর্টিং ক্লাব, ওদের ওখানে জলসায় গিয়েছে। আলহামদুলিল্লাহ। হুগলি জেলার সেই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওরা চিশতিয়া মাদ্রাসাতুল বানাতে 5,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। ক্লাবের সদস্যদেরকে আল্লাহ, তারা অনেকেই নামাজ কালাম পড়েন, কোরআন জানেন, যারা এখনো পর্যন্ত নামাজ পড়ে না, আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দিন, আপনার কোরআনের খাদেম বানিয়ে দিন। রব্বুল আলামিন এত দূর থেকে তারা ফোনে বলে পাঠিয়ে দিয়েছেন চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের খরচের জন্য 5,000 টাকা দেবেন। নারে তাকবীর। তাকবীর একদম চাঙ্গা রেখে দেবেন, দারুণ চাঙ্গা। আল্লাহ পাকের দুই নওজওয়ান যুবক বেটা আজিজ, আব্দুল আজিজ এবং হাবিবুল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা দুই বন্ধু মিলে 5,000 টাকা দেবেন। দ্বিতীয় নম্বরে বড় গোবরার দুই বন্ধু, দুইজনে 5,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। এ দানের বিনিময়ে আল্লাহ তোমার দাতা বান্দাদের কোরআনের পাগল বানিয়ে দিন, ইবাদতের পাগল বানিয়ে দিন। আল্লাহ তিনি ইলমে হাসিলের তৌফিক দান করুন। দুনিয়ায় যেমন বন্ধু সেজেছে, আল্লাহ হাসরের মহাময়দানে আল্লাহ ইমানদার বান্দা হিসাবে কবুল করে নিয়ে এ দানের বিনিময়ে একই সঙ্গে তোমার জান্নাত নসিব করে দিও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজবাড়ি আয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ শামসুর রহমান তৃতীয় নম্বর যিনি বলেছেন রাজবাড়িয়াতে বাড়ি মোহাম্মদ শামসুর রহমান আমার এক ভাই তিনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে ভালাই নসিব করুন, হালাল রুটি রুজিতে আপনি বরকত দান করুন। আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জতের সঙ্গে আল্লাহ ইজ্জতের সঙ্গে হালাল রুজিতে দুরারোগ্য বেদি থেকে দাতা বান্দাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 জন হয়েছেন আল্লাহর বান্দা। 4 নম্বর এখন আল্লাহর বান্দা রয়েছেন, 4 নম্বরে এখন আল্লাহর বান্দা রয়েছেন। 4র্থ নম্বরে আল্লাহর বান্দা আল্লাহর হস্তে একটু বলবেন 5,000 টাকা দেবেন। আপনার কাছে আশিক বিল্লাহ তাকিদা করবে, মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে জানানো হবে যখন সুযোগ মনে হবে তখন দেবেন। 5,000 টাকা দেওয়ার মতো 4 নম্বরে আল্লাহর কোন বান্দা রয়েছেন? আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ রুহুল আমিন মন্ডল, তিনি 1,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বনুরাটি বাড়ি রুহুল আমিন ভাই, তিনি 1,000 টাকা দেবেন। আল্লাহ পাক তার দানকে মঞ্জুর করুন, এও পরকালে আল্লাহ শান্তিতে রাখুন। বিবি বাচ্চা দিগকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে দয়া জান্নাত নসিবে কবুল করুন। 5,000 টাকা দেওয়ার মতো 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা দেওয়ার মতো। এর হাঁটনির ভাবটা ভালো মনে হচ্ছে বাপ বলে, হ্যাঁ কি বাপন? আলহামদুলিল্লাহ। ওই একটা হাত তুলে ওটা পাশে বাপন, ঠিক আছে, ওকে ওকে। তোমার হাঁটনি থেকে আমি বুঝতে পেরেছি। আসলে গায়ে যদি এরাম হয়েছে না, গরু নড়াচড় করলে পাওয়া যায় যে কি হবে। আল্লাহ পাকের এক বান্দা বড় গোবরা নিবাসী জনাব বাপন ভাই, তার ডাক নাম বাপন, তিনি 5,000 টাকা দেবেন। 4র্থ নম্বরে আল্লাহ দান